সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজ হচ্ছে ষষ্ঠী, আর এখন আমি রেডি হয়ে গেছি, বেড়াতে যাব বন্ধুদের সাথে। তাই বাসছে ওই 6:30 মতন বাসছে। তো সবাই মিলে সন্ধ্যাবেলা এখন একটু বেড়াতে যাব। তো অনেক দিন তো ব্লগ করা হয়নি, আর এই একটা সুযোগ পেয়েছি ব্লগ করার, তো স্টার্ট করে দিয়েছি আবার। তো চলো, রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। প্রতিবারের মতো সুস্মিতা একদম ঠিকঠাক টাইমে চলে এসেছে, আর ওকে কি সুন্দর লাগছে দেখো। হ্যালো, আগের মতো আমি একদম পিওর ইন্ডিয়ান, ও হচ্ছে একটু ওয়েস্টার্ন। হ্যাঁ, আর ও তো পুরোপুরি। আর এখনও গ্রুপে সবাই আসেনি, তোমরা দেখতে পাচ্ছ মধু, সায়ন্তিকা, সোনিয়া, এটা সবাই আসছে। তো ওরা এদিকটা ঠাকুর দেখবে না, আর আমরা যেহেতু এই রাস্তা দিয়ে যাচ্ছি তাই ভাবলাম যে উপরে যে সমস্ত ঠাকুরগুলো আছে মোটামুটিভাবে আমরা দেখে নিই। তো আমরা এদিকে চলে গেছিলাম সরস্বতী তলায়। ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে, একদম অন্যরকম লাগছে, তাই না? আর এখানে লাইটিংটাও বেশ সুন্দর ছিল, খুব সুন্দর ফটো আসছিল, তাই ভাবলাম যে কয়েকটা ফটো তুলে নিই। কারণ আমাদের গ্রুপে যদি সবাই চলে আসে তারপর একে একে ছবি তুলতে গেলে তো প্রচুর টাইম যাবে। আর এদিকে সোনিয়া আর মধু চলে এসেছে, সায়ন্তিকা এখনও এসে পৌঁছাতে পারেনি, আর ওর শরীরটাও একটু খারাপ, সেই কারণেই আর কি। হ্যালো গাইস, গরম গাইস, খুব গরম। গরমে সোনিয়া রোগা হয়ে গেছে, কত থেকে 4 কেজি কমে গেছে, 5 কেজি কমে। গর্বের সঙ্গে বলছে সোনিয়া, গর্বের সঙ্গে বলছে 5 কেজি কমে গেছে। আর অগ্রণী সমাজে প্রতিবারের মতো এবারও খুব সুন্দর একটা থিম করেছে, ত্রিশূল আর তিরঙ্গা। তো আমার এই থিমটা খুব ভালো লেগেছে। আর এখানে প্রত্যেকটা ছবি যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব এই সাইডে যে সমস্ত ছবিগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব পিনে করে করা। পিন বলতে পেরেকে করে করা, পেরেকে করে ঠুকে করা হয়েছে। মানে এত সুন্দর নিখুঁত কাজ, এখানে কি বলবো, খুবই সুন্দর। আর শিল্পীদের তো পুরো একদম স্যালুট জানায়, এত সুন্দর কাজ করেছে। প্রতিমাটা ভীষণ সুন্দর লাগছে, এরকম নয় যে ভীষণ একটা জাঁকজমক কিছু, কিন্তু কিছু কিছু সাধারণ জিনিসের মধ্যে অসাধারণ কিছু থেকে থাকে। তো আমার তো এই প্রতিমাটা খুব ভালো লেগেছিল। অগ্রণী সমাজে ঠাকুর দেখার পর আমরা চলে গেলাম রেল মাঠে ঠাকুর দেখতে। আর এখানে দুটো ঠাকুর পড়ে, আর কিন্তু তার আগে তোমরা আমাদের রেল স্টেশনটা দেখো, কি সুন্দর করেছে, পুরো একদম লাইটিংয়ে। আমাদের স্টেশনটা দেখে নাও, খুব সুন্দর স্টেশনটা। অন্ধকার দেখতে গেছিলাম। হ্যাঁ, এবার যে ভালো সিনেমাই বেরোবে। এই আয়, আমি আছি করতে হবে তো, ঘুরতে দেখে যেতে পারি। আমি আছি রে। ভালো আসছে বল, কি সুন্দর ছবিটা, কালারফুল আসছে। সাইড থেকে শরীর খারাপ, ওয়ারেস খেয়ে এসেছে আজকে বেড়াতে। ওই তোদেরকে ভালো লাগছে রে, এই তো। আর এই হচ্ছে আমাদের রেল মাঠের প্যান্ডেল অগ্নিভোজ। তো প্রতি বছর এটা একদম রেল মাঠের মিডিলে হয়, কিন্তু এবছর যেহেতু স্টেশনটা নতুনভাবে করা হয়েছে সেই কারণে এটা পাশে চলে এসেছে। তো তারপরেও যেতে যেতে আমরা এই সমস্ত ঠাকুরগুলো দেখছিলাম, আর এখানে খুব সুন্দর একটা লাইটিং ছিল। তো সুস্মিতাকে বলেছিলাম যে আমার একটা ভিডিও করে দেওয়ার জন্য, কিন্তু ও তো প্রথমে আমার ভিডিওটা অনই করেনি। ওকে ভিডিও করতে বললে ও এরকম করে, ও ভাবে যে ভিডিওটা অন করেই দিয়েছে আমি, কিন্তু কি বলবো আর। তো যাই হোক, একটা ভালো লাইট পেয়েছে তো সেখানে ছবি তুলবে না, সেরকম তো হয় না।
তো পরপর সবাই লেগে পড়েছে ছবি তোলার জন্য। তো এখানে ছবি টবি তোলার পর আমরা চলে গেলাম খেতে। তো আমাদের মেয়েদের একটা প্রবলেম, জানি না এটা সবার হয় কি না, আমাদের পুজোর সময় বিশেষ করে খিদে পায় না, ঠিক আছে। আমরা দুবেলা করে বেরোই সাজুগুজু করতে আর আমাদের এই ছবি তুলতে, এই করতে আর কি, জানি না এটাতে আমাদের পেট ভরে যায় মনে হয়। তো ষষ্ঠীর দিন আমরা খুব একটা লেট করিনি, মোটামুটি ওই 9টার মধ্যে বাড়ি ফেরার চেষ্টা করেছিলাম, কারণ সুস্মিতাকে একটু দূরে যেতে হবে সেই কারণেই আর কি। তো সামনে সামনে যে সমস্ত মেন প্যান্ডেলগুলো ছিল সেগুলোই আমরা দেখেছিলাম। তো যাই হোক, তারপর সবাই ফিরে যাচ্ছে, এখানে রিয়াও বাড়ি ঢুকে। তো প্রতিবারের মতো আমি আর সায়ন্তিকা পড়ে থাকলাম শেষবেলায়। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আর এবছরের ভিডিওগুলোও না খুব অগোছালো হয়েছে, একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, টাটা, আবার দেখা হবে।